27টা বিএনপির পক্ষে, বিএনপি এবং বিএনপি এলাই, এবং জামাতের পক্ষে 66টা, বাকিগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। বিডি নিউজের ক্ষেত্রে জাস্ট প্রতিদিন দিনের হিসাবটা আপনারা একটু দেখবেন প্লিজ। 22শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন কি পরিমাণ কাভারেজ হয়েছে। প্রথম দিন বিএনপি 31টা কাভারেজ, বিএনপি এবং বিএনপি এলাই, জামাত এবং জামাত এলাইকে দেওয়া হচ্ছে 9টা। এর ধারাবাহিকভাবে আমরা 22শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এটাকে উল্লেখ করার চেষ্টা করেছি। একইভাবে বিএসএস বাংলা, যেটা রাষ্ট্রীয় গণমাধ্যম, সেই রাষ্ট্রীয় গণমাধ্যম আমরা তো অলরেডি নির্বাচন কমিশনের চিঠি দেখেছি, বিভিন্ন তথ্য মন্ত্রণালয়ের চিঠি দেওয়া হয়েছে। আমরা আশা করেছিলাম হয়তো একটা কাভারেজের ভারসাম্য থাকবে, বাট এটাকে আমরা দেখিনি। এটা তাদের হাউস পলিসির কারণে হয়তো দিয়েছে, এটাকে আমরা ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। আপনারা একটু দেখে নিতে পারেন। প্রথম দিন 21টা, জামাত এলাইয়ের পক্ষে 4টা। শেষের দিনও আমরা দেখেছি যে প্রায় ডাবল কাভারেজ দেওয়া হয়েছে সরকারি গণমাধ্যমে। ঢাকা পোস্টের কাভারেজটা আমরা একটু দেখে নিতে পারি। ঢাকা ম্যাক্সিমাম ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স করা হয়েছে, কিছু ক্ষেত্রে বিএনপিকে কাভারেজ বেশি দেওয়া হয়েছে কিছু দিন, বাট ওভারঅল তারা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে গেছে। বাংলা ট্রিবিউন একই কাজ করেছে, বেশ কিছুদিন কিছু ক্ষেত্রে জামাতকেও তারা বেশি কাভারেজ দিয়েছে, আর আবার কিছু ক্ষেত্রে তারা বিএনপিকেও কিছু দিন তারা বিএনপিকেও বেশি কাভারেজ দিয়েছে। বিশেষ করে 27 তারিখ এবং 28 তারিখ জামাতকে তারা বেশি কাভারেজ দিয়েছে, অন্যান্য দিন বেশি কিছু জায়গায় তারা সমানও করেছে। 2 ফেব্রুয়ারি তারা সমান কাভারেজ দিয়েছে, বাকিগুলোতে বিএনপিকে বেশি কাভারেজ দিয়েছে। আমরা জাগো নিউজের দেখি, তারাও কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স কাছাকাছি, যদিও বিএনপির বেশি বা জামাতেরও কিছু বেশি আছে। বিশেষ করে 4 ফেব্রুয়ারি তারা জামাতকে অনেক কাভারেজ দিয়েছে, বেশি বিএনপির তুলনায়। 2 তারিখেও তারা বিএনপির তুলনায় জামাতকে বেশি কাভারেজ দিয়েছে, বাকি দিনগুলোতে তারা বিএনপিকে বেশি কাভারেজ দেওয়ার চেষ্টা করছে। এইগুলো ছিল আমাদের জাস্ট একটা স্যাম্পল হিসেবে। দেশে তো আসলে অনেক অনলাইন, সে অনলাইন হিসেবে আমরা এই 4-5টিকে বাছাই করেছি। প্রিন্ট মিডিয়ার কাভারেজ যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস আমরা এখানে একটু দেখাতে চাই। সেটি হচ্ছে যে কি পরিমাণ রিপোর্ট করেছে, কয়টা রিপোর্ট হয়েছে, নাম্বার অফ রিপোর্টস, এবং ছবি কি পরিমাণ ছাপা হয়েছে। আমরা যদি দেখি এখানে আমাদের মোট 9টা প্রিন্ট গণমাধ্যম আমাদের এখানে কনসিডার আমরা করেছিলাম। সেক্ষেত্রে প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, কালের কণ্ঠ, আমার দেশ, ইত্তেফাক, যুগান্তর, ইনকিলাব এবং নয়া দিগন্ত। এর মধ্যে এই 22শে একটু সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, তো আমাদের এই 9টা গণমাধ্যমের মধ্যে আমরা যদি দেখি, তাহলে এই কয়েকদিনে টোটাল প্রথম আলো 65টা রিপোর্ট কাভার করেছে বিএনপি কাভারেজ, এবং 36টা করেছে জামাতের কাভারেজ। একইভাবে ডেইলি স্টার, সমকাল, কালের কণ্ঠ, আমার দেশ, ইনকিলাব, নয়া দিগন্ত জামাতের ক্ষেত্রে কিছুটা বেশি কাভারেজ দিয়েছে, বাকিগুলো বিএনপির ক্ষেত্রে বেশি কাভারেজ। বিশেষ করে ইনকিলাব, যুগান্তর সবচেয়ে বেশি কাভারেজ দিয়েছে, 2 গুণের বেশি, 3 গুণের কাছাকাছি। কালের কণ্ঠ দিয়েছে। ফটো, আমরা একটু ফটো দেখতে চাই, ফটো কাভারেজ কীভাবে দিয়েছে। এই 22শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আলো মোট 78টি বিএনপির কাভারেজের ছবি প্রকাশ করেছে, এবং জামাতের ছবি প্রকাশ করেছে 46টি। ডেইলি স্টার করেছে বিএনপির 50টি, জামাতের 33টি, সমকাল বিএনপির 75টি, জামাতের 37টি, অলমোস্ট মানে সব দ্বিগুণের কাছাকাছি। ইত্তেফাক সবচেয়ে বেশি কাভারেজ, প্রায় 3 গুণের কাছাকাছি, মানে বিএনপির যা কাভারেজ হয়েছে জামাতের তার 1/3। নয়া দিগন্ত কিছুটা হলেও জামাতকে প্রিভারেজ দেওয়ার চেষ্টা করেছে, যদিও কাছাকাছি ছিল ফটো কাভারেজের ক্ষেত্রে। আমরা যদি প্রথম আলোর রিপোর্ট কাভারেজ দেখি, তাহলে 23 তারিখ থেকে, অর্থাৎ 22 তারিখের যদি কাভারেজ হয়, তাহলে সেটা হলো 23 তারিখে, অর্থাৎ একদিন পরে ফেডারেশনে আমরা নিয়ে আসি। একই ক্ষেত্রে ডেইলি স্টারের ক্ষেত্রে দেখে নেওয়া যায়, তারা ম্যাক্সিমাম দিনই চেক অ্যান্ড ব্যালেন্স করেছে, কিছু ক্ষেত্রে বিএনপিকে বেশি কাভারেজ দিয়েছে। 4 তারিখে তো শবে বরাতের বন্ধ ছিল, এই জন্য তাদের পত্রিকা বের হয়নি। সমকালের ক্ষেত্রেও তারা কিছু ক্ষেত্রে সমতা বিধান করার চেষ্টা করেছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিএনপিকে কাভারেজ বেশি দিয়েছে। কালের কণ্ঠের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপিকে কাভারেজ বেশি দেওয়া হয়েছে। আপনারা একটু দেখে নিতে পারেন, বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি সংক্ষেপে চেক করার চেষ্টা করছি। আমার দেশের ক্ষেত্রে তারা চেক অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করেছে, বাট তারা কিছু দিন জামাতকে বেশি কাভারেজ দিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিএনপিকে তারা বেশি কাভারেজ দিয়েছে। ইত্তেফাকের নিউজগুলো কেমন কাভারেজ দিয়েছে এটা একটু দেখে নেওয়া যায়। ম্যাক্সিমাম দিনই বিএনপিকে তারা বেশি কাভারেজ দিয়েছে। যুগান্তরেরটা দেখে নেওয়া যায়। যুগান্তর
ক্ষেত্রে তারাও বিএনপিকে বেশি কাভারেজ দিয়েছে। ইনকিলাবের নিউজ বরাবরই 3 থেকে 4 গুণ বেশি কাভারেজ দেওয়া হয়েছে। নয়া দিগন্ত কিছুটা জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স করলেও তারা জামাতকে কিছু কিছু জায়গায় বেশি কাভারেজ দিয়েছে, কিছু কিছু জায়গায় বিএনপিকে বেশি কাভারেজ দিয়েছে। আমরা টিভির ব্যাপারে কাভারেজ অ্যানালাইসিস করতে চাই। টিভি তো বাংলাদেশে অনেকগুলো, বাট আমরা এখানে স্যাম্পল সাইজ হিসেবে আমরা 4টা টিভি অ্যানালাইসিসগুলো নিয়ে এসেছি এবং এই অ্যানালাইসিসগুলোটা টিভিতে একটু ভিন্ন। এবারে আমরা এটা এক মিনিট বলতে চাই, সেটি হচ্ছে যে টিভি তো সারাদিনই খবর হয়, আমরা এখানে 2টা সেগমেন্টের খবরের অ্যানালাইসিস আমরা করেছি, সন্ধ্যা এবং রাতের বুলেটিন অ্যানালাইসিস করে ভ্যালু ডিটারমাইন করে আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে আমরা মোট দুঃখিত, এখানে আমরা মোট 7টি টিভি চ্যানেলকে উপস্থাপন করার চেষ্টা করেছি। চ্যানেল 24, ডিবিসি, নিউজ 24, বাংলা ভিশন, বিটিভি, যমুনা টিভি এবং সময় টিভি। এইটা হচ্ছে কম্পারেটিভ স্ক্রিন টাইম বিএনপি অ্যালায়েন্স এবং জামাত অ্যালায়েন্সের মধ্যে। এটা একটা প্রিসাইজ ভ্যালু, হইতে পারে 3 মিনিট 10 সেকেন্ড, 5 মিনিট 20 সেকেন্ড। এইটাকে আমরা অ্যাভারেজ করেছি, অ্যাভারেজ করে এখানে উপস্থাপনযোগ্য করে এখানে উপস্থাপন করছি। তো আমি আবারও বলেছি যে সারাদিনের তো কাভারেজটা অ্যানালাইসিস করে স্ক্রিন টাইমটা দেওয়া কঠিন, তো সেই জায়গায় আমরা সন্ধ্যা এবং রাতের যে বুলেটিন, এই বুলেটিনটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে সেটাকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা যদি কম্পারেটিভ স্ক্রিন অ্যানালাইসিস দেখি যে চ্যানেল 24-এ ম্যাক্সিমাম দিন তারা হচ্ছে সমান কাভারেজ দেওয়ার চেষ্টা করেছে, কিছু কিছু দিন বিএনপিকে বেশি কাভারেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি আবারও বলছি যে এটা কিন্তু শুধুমাত্র সারাদিনের নয়, সন্ধ্যার এবং রাতের বুলেটিন, এই বুলেটিন অ্যানালাইসিস করে আমরা কিন্তু বলছি। এরপর কম্পারেটিভ স্ক্রিন টাইম যদি নিউজ 24-এ দেখি, তারা বেশিরভাগ দিনই বিএনপি বেশি কাভারেজ দেওয়ার চেষ্টা করেছে। আপনারা যদি দেখে নেবেন 22শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই অ্যানালাইসিস করেছি, এখানে গ্রাফে আমরা দেখানোর চেষ্টা করেছি। সময় টিভি কিছু কিছু জায়গায় তারা চেক অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় তারা বিএনপিকে 4 গুণেরও বেশি কাভারেজ দিয়েছে, বিশেষ করে 6 ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি প্রথম মাঝখানে তারা কিছু চেক অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করেছে। কম্পারেটিভ স্ক্রিন টাইম যমুনা টিভির ক্ষেত্রে তারাও বিএনপিকে বেশি কাভারেজ দিয়েছে, জামাতকে কিছু কিছু জায়গায় ব্যালেন্স করার কোনো চেষ্টা করা হয়নি, তবে আমরা আশা করবো তারা ব্যালেন্স করবে। কিছু কিছু জায়গায় দ্বিগুণেরও বেশি কাভারেজ দেওয়া হয়েছে। বাংলা ভিশনেরটা দেখে নিই, এটাও দ্বিগুণেরও বেশি কাভারেজ দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলা ভিশন, বিটিভি রাষ্ট্রীয় বার্তা সংস্থা, রাষ্ট্রীয় টেলিভিশন, তারা কিছু কিছু জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করেছে, কিছু কিছু জায়গায় বিএনপিকে কাভারেজ বেশি দিয়েছে, কিছু কিছু জায়গায় জামাতকে কাভারেজ বেশি দিয়েছে। রাষ্ট্রীয় সংস্থার ওভারঅল আমার কাছে মনে হয়েছে সমান কাভারেজ দেওয়ার চেষ্টা করছে। আমাদের কিছু অ্যাপিয়ালস আছে আপনাদের মিডিয়া ইন্ডাস্ট্রির প্রতি। আমরা প্রথমে বলে নিই যে আমরা জাস্ট এই কয়েকটা অ্যানালাইসিস আপনাদের সামনে উপস্থাপন করলাম, যেটা উপস্থাপনযোগ্য। আমরা কিন্তু অনেকগুলা এর বাইরেও বেশ কিছু মিডিয়া যেগুলো মেন স্ট্রিম আছে সেগুলো কিন্তু অ্যানালাইসিস করেছি, কিন্তু সময়ের কারণে এগুলো উপস্থাপিত হলো না। যদি কেউ আমাদের কাছে ডাটা দেখতে চান, আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা এই জিনিসগুলো উপস্থাপন করার মধ্য দিয়ে আমরা আসলে মিডিয়া ইন্ডাস্ট্রির কাছে কি চাই সেই বিষয়গুলো আমরা একটু উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে যে আমরা প্রথম যে চাওয়াটা সেটা হচ্ছে, ভাই আপনারা পলিটিক্যাল নিউট্রালিটিটা বজায় রাখেন। আইদার আমি বিএনপি হই বা জামাত হই বা যাই হোক, এনসিপি হই, কিন্তু আমার কাজের ক্ষেত্রে যাতে এর প্রভাব না পড়ে। ইউকেতে, ইউএসএতে যে ডেমোক্রেসি আছে, সেই ডেমোক্রেসিতে আমরা দেখি যে মিডিয়া ইন্ডাস্ট্রিগুলো আগেই একটা দলের পক্ষ নিয়ে নেয়। আমরা গার্ডিয়ানের কথা জানি, ব্রিটিশে, ইউকে ইন্ডিপেন্ডেন্টের কথা জানি, তারা কিন্তু আগেই কেউ লেবার পার্টি, কেউ নিয়ে নেয়, কনজারভেটিভ পার্টি নিয়ে নেয়। কিন্তু নেওয়ার পর তারা যে কাজটা করে সেটা হলো যে আমি একটা দলের পক্ষ নিয়ে নিলাম, বাট আমার কাজে এটা কোনো প্রভাব পড়বে না, এবং সেই প্রফেশনালিজমটা কিন্তু তারা বজায় রাখে। তো আমাদের তো পলিটিক্যাল আইডিওলজি প্রত্যেকের কেউ কোনো কারোর সফটনেস আছে, বায়াসনেস আছে, থাকতেই পারে, এটা থাকবেই, কারণ আমরা একটা সামাজিক জীব, আমাদের সমাজে বসবাস করতে হয় এবং আমরা এর মধ্যে দিয়ে বড় হই, এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি বা সামাজিক সংগঠনের প্রতি বা কোনো দৃষ্টিভঙ্গির প্রতি আমাদের অ্যাফিয়ার্স থাকতে পারে। বাট প্রফেশনাল জায়গায় যেটা আমার ক্ষতি হওয়ার প্রয়োজন, সেই জায়গায় আমরা সাংবাদিক এবং গণমাধ্যমকে বলতে চাই যে তারা যাতে অবশ্যই পলিটিক্যাল নিউট্রালিটিটা অবশ্যই বজায় রাখেন। এর পাশাপাশি ফেয়ার এবং ব্যালেন্স কাভারেজ যাতে তারা দেন। এবং আমরা অলরেডি দেখলাম যে এখানে কিছুটা ফেয়ার ব্যালেন্স কাভারেজ দেওয়ার ক্ষেত্রে হয়তো ফেয়ার কাভারেজ দেওয়া হয়েছে, এখানে কিন্তু আনফেয়ারের কোনো কাভারেজ হয়নি, মানে আনফেয়ারের কিছু নাই, জাস্ট যা ঘটেছে তাই কিন্তু দেখানো হয়েছে, কিন্তু এখানে ব্যালেন্স রাখার প্রয়োজন ছিল বলে আমরা মনে করছি।
আপনাদের ফ্যাক্ট চেকিং মেকানিজম যেগুলো আছে মিডিয়া ইন্ডাস্ট্রির, এই মেকানিজমটা আরও বেশি শক্তিশালী করা দরকার। প্রচুর পরিমাণ প্রোপাগান্ডা আসতেছে। এই যে লাইলাতুল গুজব একটা শুরু হয়েছে, গতকালকে রাতে কিছু গুজব হয়েছে, আজকে হবে, কালকে হবে, এবং জুলাই রিভলিউশনের সময় দেশে যখন একটা অস্থিরতা ছিল সেই সময় আমরা দেখেছি। তো এই জায়গাগুলো মিডিয়া ইন্ডাস্ট্রিতে যদি না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। জার্নালিস্টিক ইথিক্স অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড অবশ্যই বজায় রাখতে হবে, এটা আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির প্রতি অ্যাপিয়ালস। এছাড়া এই আমাদের যে নিউজ অপিনিয়নগুলো আছে, এই অপিনিয়নগুলোর সাথে আমাদের যে নিউজ হবে সেটার মধ্যে বৈসাদৃশ্য থাকতে হবে। আমি একটা অপিনিয়ন লিখতে পারি ডেইলি স্টারে সমকালে, কিন্তু আমার অপিনিয়নটা কিন্তু একটা নিউজের সাথে যে নিউজম্যান বা যিনি নিউজ করেন সেটাতে যদি প্রতিফলিত হয়ে যায়, বা একজন নিউজম্যান তার অপিনিয়নটা যদি নিউজে প্রতিফলিত হয়ে যায়, তাহলে কিন্তু প্রফেশনাল স্ট্যান্ডার্ডটা থাকে না। তো সেই জায়গা থেকে আমরা এটাকে মেনটেন করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো। মিডিয়া ইন্ডাস্ট্রি যারা কর্মরত সাংবাদিক আছেন, কলাকুশলী আছেন, অবশ্যই তাদের সিকিউরিটি সেফটি ইনশিওর করার একটা গণমাধ্যমের অবশ্যই দায়িত্ব। আমাদের এই জুলাই বিপ্লবে অনেকেই শাহাদাত বরণ করেছেন, অনেক সাংবাদিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন, প্রত্যেক দিন সাংবাদিকরা হ্যারাসের শিকার হচ্ছেন। তো সেই জায়গায় আমরা মনে করি যে অবশ্যই এই সেফটি এবং সিকিউরিটি মেজারমেন্টটা মিডিয়া ইন্ডাস্ট্রি তাদের রেসপেক্টিভ যে কর্মক্ষেত্র আছে সেখানে মেনটেন করবে। এর পাশাপাশি যেহেতু কালকে ইলেকশন, তো ইলেকশনের যে ল আছে, অর্ডার আছে এবং রেস্ট্রিকশন আছে, লিগাল রেস্ট্রিকশন, সেগুলো অবশ্যই মিডিয়া মেনে চলবে, এটা আমরা মনে করি। এবং আমরা অবশ্যই একটা ডেমোক্রেসি ফ্লারিশ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে একটা ভালো সিভিল সোসাইটি গড়ে তোলা। এই ভালো সিভিল সোসাইটি যদি আমরা রিফর্ম না করতে পারি তাহলে কিন্তু আমাদের ডেমোক্রেসি ফ্লারিশ করবে না, এবং ডেমোক্রেসি যদি ফ্লারিশ না করে কিন্তু আবার আমাদের ফ্যাসিবাদ ঘাড়ে চেপে পড়বে। সুতরাং এই জায়গায় অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট এবং যারা সিভিল সোসাইটি আছে তাদের স্পেস করে দিতে হবে। তারা মিডিয়াতে যাবে, কথা বলবে, সমাজের সমালোচনা করবে, যারা পলিটিক্স করতেছে তাদেরকে ক্রিটিসাইজ করবে। এটার মধ্য দিয়ে কিন্তু ডেমোক্রেসিটাকে ফ্লারিশ করবে, এবং এটার মাধ্যমে মিডিয়া ইন্ডাস্ট্রি একটা ভালো ভূমিকা রাখবে। আমরা দেখি যে এখনকার টক শোগুলো কিছুটা বায়াসড হয়ে যাচ্ছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার দায়িত্ব কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রি, যিনি হোস্ট অথবা যারা গেস্টদেরকে দাওয়াত দেন তাদের। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি আমাদের মিডিয়া ওনারশিপ এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় খুব বেশি অনেস্ট হওয়া লাগবে। কারণ আমি একটা ধরেন সাপোজ XYZ, আমি একটা মাল্টিমিডিয়ার চালাই, আমি যদি মনে করি যে আমার মাল্টিমিডিয়ার বিএনপির পক্ষে কিছু রিপোর্ট দিয়ে বা জামাতের পক্ষে কিছু রিপোর্ট দিয়ে আমি যদি এই পলিটিক্যাল কিছু সুবিধা নিতে পারি তাহলে তো আমি অনেক গেইন করলাম। কিন্তু আমাদেরকে একটা মনে রাখতে হবে, আমরা এমন একটা জায়গায় দায়িত্ব পালন করছি বা এমন একটা জায়গায় কাজ করছি, আমাদের একটা শব্দ, একটা কথা, একটা ন্যারেটিভের উপরে ভিত্তি করে কিন্তু পাবলিক মোটিভেট হয়। তো সেই জায়গায় আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এবং আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, প্রত্যেকেরই ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, টিভির আছে, টিভি তো নিজেই ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া নিজেই ডিজিটাল প্ল্যাটফর্ম, পত্র পত্রিকার আজকে ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে। এই প্ল্যাটফর্মগুলোতে আমরা যাতে রেসপন্সিবিলিটি দেখাইতে পারি, শো করতে পারি, আমাদের দ্বারা যাতে কোনো ধরনের বায়াসড নিউজ প্রকাশিত না হয়, কোনো ধরনের গুজব প্রকাশিত না হয়, কোনো ধরনের মিথ্যা জিনিস যাতে না হয়, সেজন্য আমরা মিডিয়া ইন্ডাস্ট্রি যারা চালান, যারা কর্মরত সাংবাদিক আছেন, যারা পলিসি লেভেলে যারা আছেন, তারা অবশ্যই এই জায়গাগুলো দেখবেন বলে আমরা আশা করি। তো সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং